আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সেটের ভেন ডায়াগ্রাম অর্থাৎ ভেন চিত্র এই অঙ্কগুলো আজকে শিখব। ভেন চিত্রটা কিভাবে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, ভেন চিত্র নামকরণটা কিভাবে হয়েছে সেটা প্রথমে আমি বলবো। জন ভেন নামক একজন গণিতবিদ সেটকে চিত্রের সাহায্যে প্রকাশ করেন এবং চিত্রের সাহায্যে প্রকাশ করার ভীতি প্রবর্তন করেন এই জন ভেন, আর তার নাম অনুসারে হয়েছে ভেন চিত্র। আচ্ছা, এবং আমরা দেখি ভেন চিত্রটা কি কি চিত্র ব্যবহার করে, আয়তক্ষেত্র এবং বৃত্তক্ষেত্র। ভেন চিত্র যে জন ভেন নামক গণিতবিদ যে সেটকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছে, সেই চিত্রটা সে প্রকাশ করেছে আয়তক্ষেত্র আর হচ্ছে বৃত্তক্ষেত্র। যেমন উনি সার্বিক সেট কে বোঝানোর জন্য আমাদের গণিতবিদ জন ভেন উনি এরকম একটা আয়তক্ষেত্র রেখেছে এবং এটাকে উনি সার্বিক সেট বোঝানো হয়েছে অর্থাৎ ইনভার্স সেট। আবার দুইটা সেটকে বোঝানোর জন্য উনি এইভাবে বৃত্ত প্রকাশ করেছে, এটাকে এ সেট আর ঠিক এটার সাথে সংযোগ করে অথবা আলাদা করে আরেকটি বি সেট। তো এইভাবে উনি অঙ্কগুলোকে সেটের মাধ্যমে প্রকাশ করেছে। এখানে দেখা গেছে যে এটা এক ধরনের, ঠিক আছে, ফাঁকা, আবার এরকম হতে পারে। তো এই যে এ সেট, এখানে 1 2 3 4 আর এখানে বি সেট আছে, মনে করো যে 2 3 4 5 6। তো এখন এটাকে যদি আমি এখানে প্রকাশ করি তাহলে এখানে হবে 4, মানে উভয় সেটের ভিতরেই 4টা কমন। আর এখানে 1 2 3, তারপর হচ্ছে 2টা হবে 2 4, 1 2 3 4, তাহলে 2 3 2 3 4 3 হবে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা সেটের মধ্যে আছে, তাহলে 1 2 3 4 1 2 3 4, এখানে হচ্ছে 2 3 4 5 6। এই যে সেটটাকে যে উনি চিত্রের মাধ্যমে প্রকাশ করলেন, এটাই হচ্ছে ভেন চিত্র। আর এখানে 1 থেকে 6 পর্যন্ত যে এই সেট উপাদানগুলো যেগুলো আছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সার্বিক সেট, আয়তাকার ক্ষেত্র। এইভাবে উনি জন ভেন গণিতবিদ এই লেখচিত্র ভেন চিত্র ব্যবহার করে অতি সহজে সেট এবং সেট প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা যায় উনি করে দেখিয়েছেন, এবং যার জন্যই এই জন ভেন গণিতবিদের নাম অনুসারেই এই চিত্রের মাধ্যমে প্রকাশ করার এই চিত্রগুলোকে আমরা ভেন চিত্র বলি। প্রিয় শিক্ষার্থী, এসো এখন তোমাদের বইতে যে সৃজনশীল প্রশ্ন 22 নম্বর, এই প্রশ্নটা আমরা করে দেখি ভেন চিত্রের মাধ্যমে কিভাবে করা যায়, সেটা আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে একটা ভেন চিত্রের মাধ্যমে আমরা এখন প্রয়োগ করব। আমরা একটা ভেন চিত্র 22 নম্বর অঙ্কটা আমরা দেখি। কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। তাহলে 65% মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে আর 40% ছাত্র উভয় খাদ্যটি পছন্দ করে। ক, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। এখানে একটা আয়তাকার ক্ষেত্র নিয়েছি, এটাকে আমরা বুঝিয়েছি 100 জন ছাত্র সেট। প্রথমে একটি আয়তক্ষেত্র নিই, উহাকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করি, যা দ্বারা 100 জন ছাত্রের সংখ্যা বোঝায়। এরপরে আমরা নিয়েছি দুইটা পরস্পরছেদী বৃত্ত নিয়েছি, দুইটি বৃত্ত নিয়েছি, বৃত্তক্ষেত্র নিই। বৃত্তক্ষেত্র দ্বয়কে একটা এফ অর্থাৎ মাছ আর একটা হচ্ছে এম অথবা মিট মানে মাংস পছন্দ করে, তাদের বৃত্তটা বোঝানো হয়েছে। এবং 65% যে মাছ পছন্দ করে যে ছাত্র, তাদের সেটকে আমরা ধরেছি P1। এই যে আমরা লিখেছি এফ ও এম দ্বারা প্রকাশ করি 65% ছাত্র মাছ পছন্দ করে, তাদের সেট এফ, অর্থাৎ এই বৃত্তটা হচ্ছে এফ 65%, এই পুরোটা এখান থেকে শুরু করে প্রিয় শিক্ষার্থী এই সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে 65%। আর এখানে হচ্ছে 55% যে মাংস যেটা পছন্দ করে সেটাই সম্পূর্ণ এম দ্বারা আমরা প্রকাশ করেছি। 55% ছাত্র মাংস পছন্দ করে, তাদের সেটকে আমরা এম ধরেছি। আর এখানে আরেকটা হচ্ছে 40% ছাত্র, এই যে এইটুক হচ্ছে এর ভিতরে মাছও আছে
মাংস আছে। তা 40% ছাত্র তারা মাছ মাংস উভয় খাদ্য পছন্দ করে, তাদের সেটকে আমরা ধরেছি F ইন্টারসেকশন M অর্থাৎ P2। তাহলে বৃত্তক্ষেত্রদ্বয় P1 P2 P3 P4 এই চারটি নিঃছেদ সেটে বিভক্ত হয়েছে। নিঃছেদ সেটে কি হচ্ছে, ডিসজয়েন্ট যেটাকে বলে, বিভক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থী। তো এখন তাহলে আমরা যে ক নম্বর উত্তরটা বলেছে যে ভেন চিত্র অঙ্কন করে সংক্ষিপ্ত বর্ণনা দাও, এইভাবে তোমাদের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, ভেন চিত্র অঙ্কন করতে হবে এবং F দ্বারা মাছ, M দ্বারা মাংস এবং এটাকে P1 P2 P3 P4 এইভাবে তোমাকে ভেন চিত্র প্রকাশ করে সংক্ষিপ্ত বর্ণনাটা কিভাবে দিতে হবে সেটা তোমাদের আমি লিখে দেখিয়েছি। এবারে আমরা খ নম্বরটা করব। খ নম্বর অঙ্কটা হচ্ছে, দেখো খ নম্বরটা প্রশ্ন বলেছে যে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের ক থেকে খ নম্বরটা করতে হবে, এই চিত্রটা আমাদের লাগবে, এই চিত্রটা থেকে আমরা এখন খ নম্বরটা করতে পারবো। এটা হচ্ছে খ নম্বর। খ নম্বর আমরা দেখতে পাচ্ছি P2টা আমরা কি ধরেছি, P2টা হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে তাদের সেটকে আমরা F ইন্টারসেকশন M ধরেছি এবং যার ছাত্র সংখ্যা কত, 40 জন ছাত্র সদস্যের সংখ্যা। তাহলে প্রথমে আমাদের সেই কথা লিখতে হবে, ক এর চিত্র হতে পাই, এখানে লিখি আমরা শিক্ষার্থী, ক এর চিত্র হতে পাই P2 সমান আমরা কি পাচ্ছি এখানে, P2 সমান হচ্ছে F ইন্টারসেকশন M, F ইন্টারসেকশন M। এই কথার অর্থ হচ্ছে, এই কথার অর্থাৎ আমরা এখানে লিখেছিলাম এই যে 40%, এই যে উভয় খাদ্য পছন্দ করে তাদের সেট, উভয় খাদ্য পছন্দ করে তাদের সেট, অর্থাৎ এই যে উভয় খাদ্য পছন্দ করে তাদের সেট অথবা বলতে পারি সদস্য সংখ্যা, তাদের সেট হচ্ছে F ইন্টারসেকশন M অথবা সদস্য সংখ্যা 40%। এখানে আমরা লিখতে পারি 40%। সেই কথাটা প্রিয় শিক্ষার্থী আমরা এখানে লিখতে পারি যে F ইন্টারসেকশন M উভয় খাদ্য পছন্দ করে এমন ছাত্রের সেট, তাহলে উভয় খাদ্য পছন্দ করে তাদের সেট অথবা সদস্য সংখ্যা। তাহলে আবার যদি আমরা P1 লিখি, P1 লিখলে আমরা যেটা পাচ্ছি F থেকে কি বাদ দেব, P2 বাদ দেব। F থেকে যদি P2 বাদ দিই তাহলে আমরা P1 পাবো। তাহলে P1 হচ্ছে শুধু মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে এরূপ ছাত্র সংখ্যা, মাছ পছন্দ করে এরূপ ছাত্র সংখ্যা বলতে পারি, মাছ পছন্দ করে এমন ছাত্র সংখ্যার সেট অথবা সদস্য সংখ্যা আমরা যদি বলি, তাহলে এখানে সদস্য সংখ্যাটা কিভাবে পাবো আমি তোমাকে দেখাচ্ছি। সদস্য সংখ্যা অর্থাৎ টোটালটা ছিল আমার কত, 65%, অর্থাৎ 65% থেকে যদি আমি 40% বাদ দিই তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি কত, 25%। এটা হচ্ছে, অর্থাৎ এখানে যদি এর ভিতরে তো এই P2 এর ভিতরে তো মাছ মাংস দুটোই আছে, তাই P2 আছে কত 45%, সরি 40%, তাহলে 65 থেকে 40 বাদ দিলে আমরা যে এই অংশটুকু পাবো সেটা হচ্ছে আমাদের শুধু মাছ পছন্দ করে তাদের ছাত্র সংখ্যা বা সদস্য সংখ্যা কত, 25%। আবার যদি আমরা P3 করতে চাই, P3 করলে M থেকে P2 বাদ দিতে হবে এবং লিখতে হবে শুধু মাংস পছন্দ করে, মাংস পছন্দ করে এমন ছাত্র সংখ্যার সেট অথবা সদস্য সংখ্যা আমরা লিখতে পারি। আমাদের প্রিয় শিক্ষার্থী মাংস পছন্দ করছিল 55%, তাহলে 55 থেকে 40% বাদ দিলে
আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 15%, এটা হচ্ছে শুধু মাংস পছন্দ করে। এখন প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এটা বের করতে চাই যে শুধু মাছ, শুধু মাংস এবং উভয় খাদ্যটা পছন্দ করে, যদি এটা বের করতে চাই তাহলে আমরা কি লিখব? এফ ইউনিয়ন এম। তাহলে এখানে যদি লিখি আমরা যে অতএব এফ ইউনিয়ন এম, এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে মানে এখানে সব হবে P1 ইউনিয়ন P2 ইউনিয়ন P3। তাহলে P1 কত আছে এখানে? P1 আছে হচ্ছে 25%। হ্যাঁ, তারপরে আমরা যদি ইউনিয়ন করি, মানে আমরা এখন সবগুলো কি করছি? আমরা যোগ করছি। ইউনিয়ন মানে কি? যোগ করা। তাহলে 25 যোগ 40 যোগ 15, তাহলে এত পার্সেন্ট আমরা পাচ্ছি 40, 50, 60, 70, 80। 80% আমাদের কি মাছ এবং মাংস উভয় খাদ্য পছন্দ করে। এদের উভয় খাদ্য, মাছ এবং মাংস, যে কোনো একটি খাদ্য, মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে, অথবা শুধু মাংস পছন্দ করে, অথবা উভয় খাদ্য পছন্দ করে এমন ছাত্রের সংখ্যার সেট, যে সদস্য সংখ্যা, এটা বোঝাচ্ছে এই কথার অর্থ। এই কথার অর্থটা আমরা কি লিখব? শুধু মাছ, অথবা আমরা এইভাবে লিখতে পারি একটি খাদ্য। আমরা লিখব যে কোনো একটি খাদ্য, যে কোনো একটি খাদ্য বা উভয় খাদ্য পছন্দ করে এমন ছাত্র সংখ্যার সদস্য সংখ্যা সেট কি হলো? 80%। এখন আমরা কি পেলাম? যে একটা খাদ্য অথবা উভয় খাদ্য পছন্দ করে, তারা 25, 40, 15 আমরা যোগ করে দিলাম। এখন দেখা যাচ্ছে পুরো শিক্ষার্থীকে আমরা ধরেছিলাম কত? 100 জন। এই 100 জন থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে আমরা P4 পাবো। তাহলে অতএব P4 সমান আমরা কি লিখবো? সার্বিক সেট থেকে বাদ দিব কি? F ইউনিয়ন M। তাহলে এই কথার অর্থটা কি বোঝাচ্ছে? উভয় খাদ্য পছন্দ করে না, অর্থাৎ মাছও পছন্দ করে না, মাংসও পছন্দ করে না। তাহলে আমরা যদি এখানে লিখি, এটাই আমাদের বের করতে বলেছে যে উভয় খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে P4 সমান যদি আমরা লিখি উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সেট এবং সদস্য সংখ্যা, তাহলে এই কথার অর্থ হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সেট এবং সদস্য সংখ্যা তাহলে আমরা কি লিখবো এখানে? সার্বিক সেট কত? 100 বিয়োগ এটা সমান কত পেয়েছি আমরা? 80। তাহলে এখানে কত হচ্ছে? 20%। এটি প্রিয় শিক্ষার্থী আমাদের খ নম্বরের উত্তর। খ নম্বর বলেছিল উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা নির্ণয় করো। এরপরে তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, ওখানে অ্যান্সার লিখবো। এবার আমরা বলছে যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো, অর্থাৎ সেট মানে কি? ইন্টারসেকশনটা নির্ণয় করো। তাহলে আমাদের খ হতে প্রাপ্ত লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে খ হতে প্রাপ্ত। এটা তখন আর চিত্রের দরকার নেই। খ হতে প্রাপ্ত শুধু মাছ পছন্দ করে তাদের সেট হচ্ছে কত? 25%। এটা আমাদের লিখতে হবে খ নম্বরে, যে প্রিয় শিক্ষার্থী খ হতে প্রাপ্ত শুধু মাছ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যার সেট P1 এবং এদের সদস্য সংখ্যা কত? 25। তাহলে আমরা লিখব গ নম্বরটা, খ হতে প্রাপ্ত শুধু মাছ পছন্দ করে এমন ছাত্রের সেট সংখ্যার সেট P1 এবং সদস্য সংখ্যা 25, তাই না? তাহলে আবার লিখব শুধু
মাংস পছন্দ করে এমন ছাত্রের সংখ্যার সেট P3 এবং সদস্য সংখ্যা কত 15 এখানে তোমরা লিখে দিবে। তাহলে এখন আমরা যদি পাই তাহলে এই দুইটার গুণনীয়ক বের করতে বলছে। গতে বলছে তাদের গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো, বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। তাহলে এখানে 25 এর গুণনীয়ক নির্ণয় করি আমরা। তাহলে লিখি 25 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি 25 এর গুণনীয়ক কত 1 5 25। আবার 15 এর গুণনীয়ক 1 3 5 15। তাহলে এটাকে যদি আমরা ফিশটাকে f বলি বা p1 p2 যেহেতু আমরা সেটটা ধরেছি, তাহলে এখানে লিখতে পারি আমরা p1 সমান কত 1 5 25 আর p3 সমান কত 1 3 5 15। সুতরাং p1 ইন্টারসেকশন p2 p3, তাহলে p1 কত 1 5 25 ইন্টারসেকশন 1 3 5 15। তাহলে এখানে দেখা যাচ্ছে সেট কত যেটা গসাগু অর্থাৎ ইন্টারসেকশন, তাহলে এখানে কমন যেটা সেটাই কিন্তু প্রিয় শিক্ষার্থী আসবে। তাহলে আমরা কিন্তু সেটা এখানে আরেকটু 1 ও আছে, 1 ও যেহেতু এখানে কমন 1 5 কমন, আমাদের 1 5টা কিন্তু এখানে আমাদের সেটটা উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের ভেন চিত্র সম্পর্কে ধারণা এবং ভেন চিত্র নিয়ে আমরা 22 নম্বর সৃজনশীলটা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং 23 নম্বর 24 নম্বর 25 নম্বর সৃজনশীল যথারীতি আমরা ক্লাস প্রদান করব। তো আশা করি এই অঙ্কগুলো যদি তুমি বাসায় প্র্যাকটিস করো তাহলে নিজেই করতে পারবে। সেট অনেক সহজ, আমি শুরু ক্লাসেই বলেছিলাম, এবং ভেন চিত্রটা আরো সহজ। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং দেখবে আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য আগামী দিনে শুভেচ্ছা জানিয়ে এবং দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।